গভীর নিম্নচাপের প্রভাবে চাঁদপুর জেলার সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম আতিক। নজরুল, চাঁদপুর নদী বন্দরের কি অবস্থা আর ঢাকার উদ্দেশ্যে কি কোনো নৌযান ছাড়ছে কিনা এখনো, বিস্তারিত জানাবেন। আপনি একটু আগে যেমনটি বলছিলেন, মূলত যে বঙ্গোপসাগরে যে সৃষ্ট লঘুচাপের কারণে কিন্তু চাঁদপুরের মূলত যে প্রভাব যে পড়েছে, সেই প্রভাবের অন্যতম একটি হচ্ছে যে যাত্রীবাহী লঞ্চ চলাচল কিন্তু বন্ধ হয়। এছাড়া কিন্তু বড় ধরনের কোনো প্রভাব কিন্তু আমরা চাঁদপুরে দেখিনি। তবে গতকাল ভোর থেকে কিন্তু প্রবল বৃষ্টিপাত, টানা বৃষ্টিপাত এবং বড় এবং মাঝারি আকারে কিন্তু বৃষ্টিপাত হয় এবং সারা দিন ব্যাপী সেই বৃষ্টিপাত চলে। এখন পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত হচ্ছে থেমে থেমে। আর সকাল থেকে গতকাল সকালে যখন এই বৃষ্টিপাত শুরু হয়, তখনই কিন্তু যাত্রীদের নিরাপত্তার স্বার্থে কিন্তু বিআইডব্লিউটিএ এই ছোট যে নৌযানগুলো আজ রয়েছে সেগুলো চলাচল বন্ধ করে এবং বিকেল নাগাদ ঢাকা এবং চাঁদপুর রুটে চলাচলকারী বড় যাত্রীবাহী লঞ্চগুলো কিন্তু বন্ধ করে দেয়। এখন পর্যন্ত কিন্তু সেই স্থিতি অবস্থা কিন্তু জারি আছে। মূলত আমি এখন চাঁদপুর লঞ্চ টার্মিনালেই দাঁড়িয়ে আছি এবং এই লঞ্চ টার্মিনালে কিন্তু এখন কোনো নির্দিষ্ট কোনো লঞ্চ নেই এবং কোনো লঞ্চ ছাড়ার এখন পর্যন্ত আমরা সিদ্ধান্ত জানতে পারিনি। ধারণা করছি বিআইডব্লিউটি কর্তৃপক্ষ যখন সিদ্ধান্ত নেবে সেক্ষেত্রে কিন্তু এই লঞ্চ চলাচল চালু হবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আরেকটি বিষয় আমরা জানিয়ে রাখতে চাই যে মূলত এই যে লঞ্চ চলাচল বন্ধ থাকার কারণে কিন্তু ঢাকাগামী যারা যাত্রী রয়েছেন, যারা লঞ্চ চলাচলে অভ্যস্ত, তারা কিন্তু একটু বিপাকে পড়ছেন। তারা কিন্তু সড়ক পথে কিন্তু ঢাকা যাচ্ছেন। আর যদি এই লঘুচাপের প্রভাবের কথা বলি, যে চাঁদপুরে বিপদসীমার উপরে কিন্তু পানি অতিবাহিত হয়নি, মূলত 40 সেন্টিমিটার নিচে আছে এখন পর্যন্ত বিপদসীমার। তবে এই যে বৃষ্টিপাত হয়েছে, টানা বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের কিন্তু কারণে চাঁদপুর যে চরাঞ্চল রয়েছে, চরাঞ্চলের নিম্নাঞ্চল কিন্তু প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু যারা নিরাপদ আশ্রয়কেন্দ্রে রাখার জন্য এখন পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে 147টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া 10 লক্ষ টাকা এবং প্রায় 300 টন মেট্রিক টন চাল কিন্তু বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া বড় ধরনের কোনো এখন পর্যন্ত প্রভাব কিন্তু পড়েনি। অর্ঘ্য। আতিক, ধন্যবাদ আপনাকে। এ বিষয়ে আরও জানাতে নোয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল হাসনাত বাবুল। উপকূলীয় এলাকার সবশেষ পরিস্থিতি জানান। আমরা জেনেছি যে জোয়ারের কারণে হাতিয়ার নিম্নাঞ্চল তলিয়ে গেছে, আর কোন কোন অঞ্চলের কি অবস্থা জানাবেন। যেমনটি বলছেন, আমি এই মুহূর্তে রয়েছি নোয়াখালীর হাতিয়ার চতলাঘাটে। আপনি চতলাঘাটের অবস্থা যদি আমি আপনাকে দেখাই, যে আমি একেবারে মেঘনা নদীর পাশেই রয়েছি। মেঘনা নদীর যে উত্তাল অবস্থা রয়েছে, সেই উত্তাল অবস্থা গতকালকের চাইতে কিন্তু আজকে অনেকটা কম রয়েছে বলে এখানকার সাধারণ মানুষ জানিয়েছেন। পাশাপাশি কিছুক্ষণ আগে আমি কথা বলেছি নোয়াখালী হাতিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি যেমনটি আমাকে জানিয়েছেন যে গতকালকে অমাবস্যা এবং লঘুচাপের কারণে নদীতে স্বাভাবিক জোয়ারের চাইতে পানি বেশি হওয়ার কারণে যে নিঝুম দ্বীপের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, সেই নিম্নাঞ্চলের পানিগুলি ইতিমধ্যে 3 থেকে 4 ফিট নেমে গেছে বলে তিনি এমনটি আমাদেরকে জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন যে এখন পর্যন্ত কোনো মানুষ আশ্রয় কেন্দ্রে উঠার মতো পরিবেশ এখনো হয়নি, ওইরকম প্রাকৃতিক কোনো দুর্যোগ দেখা দেয়নি। পাশাপাশি যে নিম্নাঞ্চলগুলি প্লাবিত হয়েছে, সেই নিম্নাঞ্চলগুলি কিন্তু পানি ধীরে ধীরে নামার কারণে উনি আশ্বস্ত হচ্ছেন যে হয়তোবা এভাবে পরিবেশ যদি থাকে তাহলে কিন্তু আজকে দিনের মধ্যে কিন্তু সেই নিম্নাঞ্চল যেগুলি প্লাবিত হয়েছে সেগুলি ধীরে ধীরে পানি নেমে মানুষের জনজীবন স্বাভাবিক হবে। অন্যদিকে নদীতে ঢেউ এবং জোয়ারের পানির বৃদ্ধি পাওয়ার কারণে এবং সাগর উত্তাল থাকার কারণে নৌযোগাযোগ টানা 3 দিনের মতো আজও কিন্তু বন্ধ রয়েছে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা যেটি জানিয়েছেন যে সাগরের অবস্থা স্বাভাবিক হওয়া পর্যন্ত কিন্তু এইভাবেই নৌযোগাযোগ বন্ধ থাকবে। পরিবেশ শান্ত না হওয়া পর্যন্ত নৌযোগাযোগ কিন্তু চালু হবে না। তো সব মিলিয়ে নোয়াখালী হাতিয়ার পরিবেশ কিন্তু গতকালকের তুলনায় আজকে অনেকটাই ভালো রয়েছে। নদীতে এখন কিন্তু বৃষ্টি নেই। ধন্যবাদ আপনাকে।